তাহলে ফাতেমা জান্নাতি নারীদের সর্দার হবে কারণ কয়টা? আরো ধরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ রাখতে বলে খাদিজা তোমার কাছে দুইটা প্রশ্ন করব, এই দুইটা প্রশ্নের যদি উত্তর দিতে পারো তাহলে কিন্তু তোমার উত্তরটা তুমি পেয়ে যাবে। খাদিজা বলে ঠিক আছে, প্রশ্ন করতে পারেন। রাসূল বলে খাদিজা রে, তোমার কাছে প্রথম নম্বর প্রশ্ন হলো, এ খাদিজা তুমি সত্য করে বলো তো, তুমি খাদিজা কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছো? সুবহানাল্লাহ কোন। খাদিজার কাছে প্রথম নম্বর প্রশ্ন রাসূল করলেন, তুমি কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ? খাদিজা ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি 55 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। রাসূল ডাকতে বলে, খাদিজা রে, তুমি 55 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছো, এবার তুমি সত্য করে বলো তো, ওই 55 বছর বয়সের আগে তুমি কি ছিলে? 55 বছর বয়সের আগে তুমি কি ছিলে? এই কথা শোনার পরে খাদিজা অঝর নয়নে কান্না শুরু করলেন। রাসূল, এটা আপনি কেমন কথা বললেন? আমি 55 বছর বয়সের আগে কুপুরি আলোতে জীবন যাপন করেছি, ঈমান গ্রহণ করি নাই, আমি তো কুপুরি আলোতে জীবন যাপন করেছি। রাসূল বলে, খাদিজা তুমি 55 বছর বয়স পর্যন্ত এই জমিনের ভেতরে কুপুরি আলোতে জীবন যাপন করেছো, অথচ তোমার মেয়ে ফাতেমা কত বছর কুপুরি আলোতে জীবন যাপন করেছে? কিসের গল্প করে? রাসূল খাদিজাকে জিজ্ঞেস করে বলেন, এ খাদিজা বলো দেখি, তুমি 55 বছর বয়স পর্যন্ত কুপুরি হালতে জীবন যাপন করেছো, কিন্তু তোমার মেয়ে ফাতেমা কত বছর কুপুরি হালতে জীবন যাপন করেছে? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি জান্নাতি, আমাদের মেয়ে ফাতেমা জান্নাতি, আমাদের মেয়ে ফাতেমা পেটের মধ্য থেকে জান্নাতি হয়ে জন্মগ্রহণ করেছে। রাসূল বলে, খাদিজা রে, জান্নাতি জান্নাতি, আমাদের মেয়ে ফাতেমা জান্নাতে, আর আমাদের মেয়ে ফাতেমা পেটের মধ্য থেকে জান্নাতি হয়ে জন্মগ্রহণ করার কারণে আল্লাহ তার নামটা জান্নাতি নারীদের সর্দারনির খাতায় লিখে দিয়েছে। এটা হলো 1 নম্বর কারণ। কয় নম্বর কারণ? আর কয়টা কারণ বাকি আছে? এই ছেলে, মাদ্রাসার ছেলেমেয়ে দেখেন, ও যাই আবার কাল্লা ঝুঁকেতে ডাকতেছে, ও তো গেছে গেছে আবার এদের দেখতে চায়। এই ছেলেবেলায় 2 চাচা ভাই বড় ভাই বসন্ত থেকে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। রাসূল জিজ্ঞেস করে বলে, খাদিজা তোমার কাছে 2 নম্বর প্রশ্ন হলো, বলো তো, এ খাদিজা সত্য করে বলো তো, তোমার হাতের চেহারা কেমন, পায়ের সাইজটা কেমন, হাতের সাইজ কেমন, তোমার বডির স্ট্রাকচারটা কেমন, তোমার মুখের চেহারা কেমন, এই জমিনের কত মানুষ বলতে পারবে বলো তো? খাদিজা কান্না করতে করতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা বললেন? আমি তো মক্কার সবচাইতে ধনবতী রমণী, আমার বাবা যখন মৃত্যুবরণ করে বিদায় নিয়ে চলে গেছে, আমি ব্যবসা বাণিজ্য দেখাশোনা করেছি, মক্কা মদিনা সিরিয়া দামেস্কের ভেতরে ব্যবসা করার জন্য প্রতিদিন যাইতে হয়েছে। হাজার হাজার মানুষ আমার সঙ্গে দেখা করেছে, হাজার হাজার মানুষ বলতে পারবে আমার হাতটা কেমন, পাওটা কেমন, আমার শরীরের গঠনটা কেমন, আমার মুখের চেহারাটা কেমন। এমন সময় রাসূল বলে, খাদিজা এবার তুমি সত্য করে বলো তো দেখি, তোমার মেয়ে ফাতেমা, এই ফাতেমার হাতটা কেমন, চোখটা কেমন, শরীরের গঠনটা কেমন, এই দুনিয়ার কত মানুষে বলতে পারবে রে খাদিজা বলো তো? খাদিজা কান্না করতে করতে বলে, ইয়া রাসূলুল্লাহ, পর্দানিশি 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 পর্দানিশি, আমাদের মেয়ে ফাতেমা পর্দানিশি, আর ফাতেমার সম্পর্কে দুনিয়ার কেউ কোনো মন্তব্য করতে পারবে না। রাসূল বলে, খাদিজা রে, পর্দানিশি পর্দানিশি, আমাদের মেয়ে ফাতেমা পর্দানিশি, আর ফাতেমা পর্দানিশি হওয়ার কারণে আল্লাহ ফাতেমার নামটাকে জান্নাতি নারীদের সর্দারনির খাতায় লিখে দিয়েছে। কারণ হলো পর্দা। জোরে বলেন, কারণ কি? কে রে, পর্দার মিছিল করতে ভয় লাগে? এই শব্দ একটু মহিলার প্যান্ডেল পর্যন্ত পৌঁছা লাগবে। কারণ হলো পর্দা। জোরে বলেন, কারণ কি? আরো জোরে। এখন বলেন তো দেখি, ওই পর্দার দরকার আছে না নাই? কিন্তু রাজশাহী জেলার মা বোনেরা কি পর্দা করে? রাজশাহী জেলার মা বোনদের ধরন,
বলিতে লাগে শরম সকালবেলা, আর সকালবেলা বরকা পরে, বিকেলবেলা ওড়না নাই দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝিয়ে টাই। দেখবেন সকালে এমন ভাবে বরকা পড়ছে চেনার কোনো বুদ্ধি, আবার বিকেলে বরকা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত থাকে না। আর ওড়না যদি আমার দিকে তাকান, এরকম শুধু পেঁচাই পেঁচাই পেঁচাই, একেবারে পেঁচে পেঁচে দড়ির মতো সেকন করে এই গলার মধ্যে দিয়ে পেছন দিক দিয়ে ফেলে দেয়। ঠিক? আচ্ছা বলেন তো, পেছনে ঢাকার কি কিছু আছে? এগুলো পর্দা না বাটপারি? আরে নারীগুলো ঘরের সবার স্বামীর সেবা করে, এখন উল্টো দেখি নারীরা সব স্বামীকে ধরে মারে। ঠিক ঠিক? কারা কারা বইয়ের হাতে মার খাচ্ছেন হাত উঠান তো দেখি। এই যে একজন রে, তাও বিয়েই করেনি, বিয়ে করার আগে মার খাওয়া শুরু করছে। আমার ভাইরা আসার জন্য বলি নাই, শোনেন, এই বাংলাদেশে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম ভাবে বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে লাঠি নিয়ে বউ মারা শুরু করছে, বলতেছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা। পরের দিনে শয়তান হুজুরও ফোন দিয়ে বলতেছে, হুজুর বউ তো আব্বা বলছে, ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে, আগে তোর বাটাম ফাটাতে হবে। এ কথা কন না কা? তার কারণ বলেন তো, বউ কি মারা যাবে? কে বলে মারা যাবে না? এ বউকে কখন কখন মারা যাবে আমি কি হাদিস থেকে বলবো? আমার দিকে তাকান, বউকে কখন কখন মারা যাবে? বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জেনা ব্যভিচার করে, স্বামীর আনুগত্যের বাহিরে কাজ করে, তখন বউকে মারা যাবে। আর মারবেন কোথায় কোথায় দেখেন, তবে মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাথা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ব্যাতে ধরে পিটেবেন, ওই ব্যাতের পরিমাপ হবে 1 বিকের অর্ধেক, মানে হলো 1 মুষ্টি। এই ওয়াজ আমি গত বছর গাইবান্ধা জেলায় করেছি। ভাবজান একটা যুবক লেপে উঠে বলতেছে, হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একজন উঠে বলতেছে, হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে, ওই মাথা দিয়ে ঘুতো দেবো। ও তাও ভোগ মারবে। এখন বলেন তো, ভোগ মারলে কি বউ ঠিক হবে? না, রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হাড় দিয়ে। জোরে বলেন কি হাড়? এখন বাঁকা হাড়ক যদি হাতুর দিয়ে মেরে সোজা করতেছে না, সোজা হবে? ভেঙে মচকে যাবে। এই জন্য বউদেরকে মেরে নয়, বউদেরকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কলজে টিয়ে পাখি বলে আপন করা লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, সেই রকম হুজুরি তো দরকার। তাহলে চিৎকার করে বলেন, সব চাইতে দামি আমলের নাম কি? কথা কয় না। আমলের নাম কি? আরো জোরে, জোর হলো না। এই জন্য মহিলাদেরকে ডাকতে বলবো, এ মহিলারা, পর্দার বিধান যদি মেনে চলেন আর যদি স্বামীর খেদমত করেন, নবী বলেছেন মহিলাদের জন্য 4টা আমল করা লাগবে। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল যদি কোনো মহিলা মানুষ করতে পারে, আল্লাহ তাদের জন্য একটা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ, ওই দরজা দিয়ে তারা জান্নাতে চলে যাবে। আল্লাহ মহিলাদেরকে 4টা আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আজকে আলোচনার বিষয় ছিল শান্তির জন্য কি লাগবে? আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই। কথা কর না কে? আল্লাহর কোরআনও লাগবে, সৎ লোকের শাসনও। এই জন্য আল্লাহ আমাদের জমিনের মধ্যে যতদিন বেঁচে রেখেছে, ইসলামী আন্দোলনের কর্মী হয়ে এই জমিনের মধ্যে কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য, এই জমিনের মধ্যে কোরআনকে বিজয়ের জন্য কারা কারা কাজ করতে শপথ নেবেন? একটাবার হাত তোলেন।